অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আজকে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যানিকেতনের এনএসএস ইউনিটের উদ্যোগে 7 দিনব্যাপী এনএসএস প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি সভাপতিত্ব করছেন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সর্বণী দেবরায় মহোদয়া, আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের কর্পোরেটর রতননাথ মহোদয়া, আমাদের সদর এসডিএম মানিকলাল দাস মহোদয়, আমাদের মা উষা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার, আমাদের রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডক্টর সুশান্ত রায় সহ ওনার টিম, এবং টিচার কাউন্সিলের যিনি আছেন সেক্রেটারি অমিত চক্রবর্তী সহ অন্যান্য যারা আজকের স্বেচ্ছাসেবকরা এনএসএস যারা প্রশিক্ষণ নেবেন এবং যারা প্রশিক্ষণ দেবেন, আমরা বিশেষ করে আমি ধন্যবাদ জানাই। আজকের শুরুতে যে এনএসএস যে 7 দিনব্যাপী প্রোগ্রামে প্রথম প্রোগ্রাম হচ্ছে হেলথ ক্যাম্প। এটা উষা চ্যারিটেবল ট্রাস্টের অধীনেই ওনার তত্ত্বাবধানে হচ্ছে, ডক্টর সুশান্ত রায়ের পরিচালনা। আমি বলবো যে এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল যে শিক্ষার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করা, স্বাস্থ্য ভালো থাকলে শিক্ষা গ্রহণ করা যায়। এবং আজকে এই এনএসএস ক্যাম্পে স্বাধীনভাবে যেটা হবে যে প্রোগ্রাম কর্মসূচি নেওয়া হয়েছে, বিশেষ করে হেলথ ক্যাম্প যেমন চলছে, ড্রাগ অ্যাডিকশনের বিষয়ে আলোচনা হবে, হেলথ মেন্টাল হেলথ এবং ওয়েলনেস প্রোগ্রাম থাকবে, হর ঘর তিরঙ্গা থাকবে এবং প্ল্যান্টেশন থাকবে, মানে আপনার বৃক্ষরোপণ করা থাকবে, এবং এফেক্ট অফ ড্রাগ অ্যাবিউজ অফ দ্য কন্টেক্ট অফ এইচআইভি এবং এইডসের থেকে রক্ষা করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা এখানে আলোচনা করা হবে। এইভাবেই বিশেষ করে এবং 15 তারিখ জাতীয় আমাদের যে ভারতবর্ষের স্বাধীনতা দিবস তা উদযাপন করা হবে। এরপরে মাই ভারত এনএসএস, যেটা এখন তো এনএসএস মাই ভারত এনএসএস নামে পরিচিত হচ্ছে, যে পোর্টালটাও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সার্বিকভাবে আমি বলবো এনএসএস এর যে উদ্দেশ্য, যে পুঁথিগত শিক্ষার পাশাপাশি স্টুডেন্টদের, বিশেষ করে ছাত্রছাত্রীদের সমাজের জন্য দায়বদ্ধতা বা সামাজিক কর্তব্য সামনে রেখে নিজেকে তৈরি করা, অন্যের জন্য বা সেবামূলক কাজ করার জন্য সমাজের প্রতি। এবং শুধু এনএসএস, আগে আমরা জানতাম শুধু স্কুলের স্বাধীনভাবে ক্যাম্প হয়, এখন এই বিষয়টা এরকম না, কিন্তু এখন এনএসএস মাই ভারত এনএসএস হয়ে গেছে। এবং আমাদের কেন্দ্রীয় সরকারের যতগুলি প্রকল্প আছে, বেটি বাঁচাও বেটি প্রকল্প বা অন্যান্য যে স্কিমগুলো, তার সঙ্গে এনএসএস যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এনএসএস শুধু যে স্কুলের গণ্ডির মধ্যে পরিশ্রম ক্যাম্প করে এরকম না, এখন গ্রামকে দত্তক নিয়েও সেই গ্রামের সার্বিক উন্নয়নে তারা চেষ্টা করছে। আমি বলবো যে এনএসএস এর যে 7 দিনব্যাপী কর্ম প্রশিক্ষণ শিবির হয়েছে, তার থেকে এনএসএস যারা ভলান্টিয়ার অংশগ্রহণ করবেন তারা নিজেকে সমৃদ্ধ করবেন। বিশেষ করে প্রতিগত বিদ্যার পাশাপাশি বললাম যে সমাজের প্রতি দায়িত্ব, সামাজিক কাজ এবং নিজেকে অন্যের জন্য বা সেবামূলক কাজের জন্য নিজেকে নিয়োজিত করা বা অংশগ্রহণ করা, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগামী দিন তারা সমৃদ্ধ নাগরিক হিসেবে তারা কাজ করবে, এই বিশ্বাস আমি রাখি। আমি স্বাভাবিকভাবে এনএসএস এর এই স্বাধীনব্যাপী কর্মসূচি বা প্রশিক্ষণ